সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, আজকে আমরা ডিসকাস করব যে মাইনর সার্টিফিকেট। মাইনর বলতে বোঝানো হচ্ছে যে বাচ্চা, ঠিক আছে? সেই বাচ্চাদের যখন আমরা কোনো সার্টিফিকেট বানাবো, সেই বাচ্চাদের সার্টিফিকেট বানাতে গেলে পরে আমাদের অনেক সমস্যা, আমরা অনেক মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আমাদের বার্থ সার্টিফিকেট আমাদের যে সার্টিফিকেটটা বানাবো সেই সার্টিফিকেটের সিগনেচার কারা করবে। সিগনেচার বলতে কি, এই যে অ্যাপ্লিকেশনসটা থাকে যে সেখানে আমাদের একটা সিগনেচার দরকার পড়ে, দুটো সিগনেচার লাগে, ঠিক আছে? তো সেই সিগনেচারগুলো কে করবে এবং ডকুমেন্টসগুলোতে সেলফ অ্যাটেস্টেড, মানে সেই ডকুমেন্টসগুলোতে তো সিগনেচার দরকার লাগে যখন তোমরা সাবমিট করবে। তো সেই ডকুমেন্টসগুলোতে সে বাচ্চার সাইনের জায়গাতে কে সাইন করবে, ঠিক আছে? সেটা একটা মনের মধ্যে তোমাদের প্রশ্ন থাকে, বা সে বাচ্চা করবে মানে যে অ্যাপ্লিকেন্ট সে করবে নাকি তার প্যারেন্টস করবে, সেটা একটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, ঠিক আছে? তো সেটা আমরা ভিডিওতে দেখব কে সাইন করবে এবং ডিটেলসে। তাছাড়া আমরা দেখব যে বাচ্চাদের সার্টিফিকেটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, অ্যাপ্লাইটা একটু ভালো করে দেখবে তোমরা, ভিডিও শেষ পর্যন্ত দেখবে, কারণ তাহলে তোমাদের অনেক প্রশ্ন যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একদম 100% তোমাদের সলিউশন পেয়ে যাবে। প্লাস হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যেহেতু বাচ্চাদের বানাতে যাচ্ছি আমরা, তো এই কাস্ট সার্টিফিকেট বানানোর কি কোনো এজ লিমিট রয়েছে? মানে মনে করো এমন আছে যাদের 18 বছর হয়েছে তারা করতে পারবে, যাদের 60 বছরের বেশি হয়েছে তারা করতে পারবে না, এরকম কোনো এজ লিমিট আছে কিনা সেটাও আমরা এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আমি তোমাদের বলে দিচ্ছি যে কীভাবে করে তোমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। এবং তার আগে একটা জিনিস বলবো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তো ডাইরেক্টলি আমি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং বাকি যা প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণ সলিউশন তোমাদের দিচ্ছি। তো শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে ডাইরেক্টলি আমি সেই ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে আমি ডাইরেক্টলি কী করবো, সেকেন্ড যে অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর SC ST এবং OBC, এখানে আমি সিম্পলি ক্লিক করব। দেখো ভালো মতো করে বুঝবে, তাহলে তোমরা বুঝতে পারবে ডিটেলসে। দেখো ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আমি তোমাদের বলে দিচ্ছি। ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, কারো যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, বা ব্লক হলে ব্লক। তো এই যে কাস্টটা, এটাও কিন্তু তোমরা একটু চেক করে নিবে, যার সার্টিফিকেট দিয়ে তোমরা বানাচ্ছ সেখানে কিন্তু তোমাদের কাস্ট সাবকাস্টটা কি লেখা থাকে। এবং ওবিসিদের জন্য আমি বলবো যে ওবিসিতে কিন্তু লেখা থাকে না, ঠিক আছে? তোমাদের বলে দিচ্ছি, যে ওবিসিদের কিন্তু এখানে কাদের ওবিসি বি এবং ওবিসি বি এবং OBC A এটা কিন্তু মেনশন করা থাকে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে যে সাবকাস্ট রয়েছে সেই সাবকাস্ট দিয়ে তোমাকে চেক করতে হবে যে তোমরা কোন কাস্টের মধ্যে পড়ছো, OBC A না OBC B, ঠিক আছে? বিশেষ করে OBC A হচ্ছে মুসলিমদের জন্য এবং OBC A হচ্ছে হিন্দুদের জন্য। তো তোমরা জিনিসটা একটু দেখে নিবে, নাহলে পরে এটা যারা মনে করো প্রথমবার করছো তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু প্রবলেম হতে পারে। এবং আমি জানি সকলেই তোমরা জিনিসটা জানো হয়তো, কিন্তু তা সত্ত্বেও যারা অনেকে রয়েছে যারা ফার্স্ট টাইম করতে চলেছে, তো তাদের জন্য ইনফরমেশনটা এখান থেকে তোমরা মনে করো আমি নিয়ে নিলাম OBC, ঠিক আছে? OBC আমি A নিয়ে নিলাম। তো এখান থেকে আমি সাবকাস্টগুলো দেখে নিব, ঠিক আছে? এখানে সব সাবকাস্ট দেওয়া রয়েছে, সেই সাবকাস্টগুলো দেখে তোমাদের যে সাবকাস্ট সেই সার্টিফিকেটে লেখা রয়েছে সেটা তোমরা এখানে পুট করে দেবে। এখন যারা ফার্স্ট টাইম করবে বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলছি, তোমরা সবসময় নাম, ফাদার নেম, তারপর তোমাদের বলে দিচ্ছি আমি এই যে আধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড তো বাচ্চাদের হবে না, সো আধার কার্ড না থাকলে পরে বাচ্চার রেশন কার্ড তোমরা দিতে পারো। এবং ডেট অফ বার্থ, ঠিক আছে? এই যে ডেট অফ বার্থটা রয়েছে এটা কিন্তু তোমরা খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা জিনিস বারবার করে দেখে নিবে, কারণ এগুলোকে পরবর্তী সময় আর চেঞ্জ করা যায় না। তো সেক্ষেত্রে এই জিনিসটা যখনই করবে তখন তোমরা একটু ভালো মতো করে করবে যাতে তোমাদের মিস্টেকটা না হয়, ঠিক আছে? এখন নিচে দেখো এখানে দেওয়া রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, মাইনরের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? বাচ্চাদের যে কীভাবে করবে, এখানে কেয়ার অফের ক্ষেত্রে কিন্তু বাবার নামটা হবে, ঠিক আছে? এবং অনেকে আছে যার বাবা জীবিত নেই, তো সেক্ষেত্রে তার মার নেম তোমরা এখানে মেনশন করে দেবে, ঠিক আছে? তো এটা তোমরা এখানে করে দেবে। করার পর নিচে চলে আসবে। তো নিচে চলে আসার পর যাদের ব্লাড রিলেশনে রয়েছে তাদের ডাইরেক্টলি এখানে দিয়ে দিবে ব্লাড রিলেশনের সার্টিফিকেট হোল্ডার্স নেম, রিলেশনটা। তো রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকেই মিস্টেক করো, ঠিক আছে? রিলেশনটা একটু দেখে নিবে, মনে করো কাকার ছেলে, কাকার মেয়ে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবে যে রিলেশনটা কি হবে, ঠিক আছে? এই কারণে আমি তোমাকে বলে দিচ্ছি, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন দেখো ফাদার, রিয়েল ব্রাদার, সিস্টার, তারপর কিন্তু কিছু আদার্স দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা হবে তোমরা সেটা করে দেবে, ঠিক আছে? এখন এই যে জায়গাতে যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তাদের কি এই লোকাল রেফারেন্সটা দরকার লাগবে?
তাদের জন্য আমি বলে দিচ্ছি, যদি তোমরা এখানে কিছু না দাও, দেখো স্টার মার্ক দেওয়া রয়েছে, তারপরে তোমাকে এটা ফিল আপ করতে হবে। যদি তোমাদের ব্লাড রিলেশন হয় তাহলে সিম্পলি তোমরা এখানে NA লিখে দিবে। সিম্পলি তোমাদের এখানে NA এরকম দেখো আমি লিখে দিলাম, ঠিক আছে। সো এরকম NA লিখে দিবে। তারপর তোমরা নিচে এসে 7 কন্টিনিউ করবে এবং তারপর ফটো আপলোড করলে পরে তোমাদের অ্যাপ্লিকেশনটি জেনারেট হয়ে যাবে এবং সেটাকে তোমরা যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা সেখানে জমা করতে পারো এবং তোমাদের সার্টিফিকেটটা 100% হয়ে যাবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে যার মানে যে বাচ্চা বা যা মাইনর অ্যাপ্লিকেন্টে তার যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন রেশন কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, তো এগুলোতে কে সাইন করবে? কারণ সেলফ অ্যাটেস্টেড করতে হয়। তো সেই ক্ষেত্রে বাচ্চার জায়গায় কিন্তু তার যে ফাদার রয়েছে, তার ফাদার সেখানে সিগনেচারগুলোকে বা সেলফ অ্যাটেস্টেড করে দেবে, ঠিক আছে। এবং সিগনেচারের জায়গাতে যখন অ্যাপ্লিকেশনটা যখন তোমার জেনারেট হবে, উপরে একটা সিগনেচার লাগে, নিচে একটা সিগনেচার, সেই জায়গাতে কিন্তু তোমার প্যারেন্টস সিগনেচার করবে, মানে তার ফাদার সিগনেচার করবে। এখানেও ফাদারের সিগনেচার হবে এবং সেখানেও ফাদারের সিগনেচার হবে, যদি ছোট বাচ্চা হয়ে থাকে, ঠিক আছে। আর যদি সিগনেচার করতে পারে দেন আলাদা বিষয়, না হলে পরে এখানে ফাদার সিগনেচার করলে হয়ে যাবে। এবং আরেকটা বলে দিই যে এজ লিমিট আছে কিনা, তো আমি তোমাদের জন্য বলে দেবো যে কোনো এজ লিমিট দেওয়া নেই, কারণ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে যে কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কোনো এজ লিমিট নেই। 1 বছরের বা 1 দিনের বাচ্চাও সে কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে এবং না মরা পর্যন্ত যে কোনো যত বয়স 70, 80, 90 সব বয়সের মানুষই কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে। এতে কোনো রকমভাবে করে ম্যান্ডেটরি বা কোনো রকম লিমিট নেই, তো তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।